আসসালামু আলাইকুম আপন মানুষজন, কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখা সকলে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনারা লাগি লইয়া আইছি যে মজার একটা খাজা রেসিপি। এই খাজা রেসিপিটা যদি আমার এই ভিডিওটা দেখি আপনারা বানাই তাইলে আর কোনো সময় বাইরে থেকে কিনিয়া আনিয়া খাওয়ার দরকার হইতো না। পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু এই খাজা রেসিপিটা অনেক পছন্দ করবা। আপনারা অবশ্যই বাসাত বানাইয়া খাওয়ার চেষ্টা করবা। দেখিয়া বুঝতে পাররা এই খাজাটা কীরকম পারফেক্ট হইছে। বাইরে মুসমুসা, ভিতরে রসে একবারে বড়া টুইটুম্বুর মুখও দিলেই মিলাইয়া যাইব। আমি কিলাখান বানাইছি আপনারা দেখিয়া বুঝতে পাররা। তাইয়ক্কা সকল আমি যেলান বানাইছি আপনারা দেখাইলাই। প্রথমে আমি এখানে একটা বাটি নিছি। এখন বাটির মাঝে আমি দিলাইলাম 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়া খাজা বানাইলে বেশি ভালো হয়। আটা দিয়া হয় তবে অত বেশি মসমসা হয় না। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাই তাইলে দয়া করে একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। এরপরে আমি কেন দিলাইরাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলেই কেন ঘিও দিতে পারেন, ঘি দিলে আরো বেশি ভালো লাগে খাইতে। আর দিলাইরাম আমি কেন পরিমাণ মতো লবণ। এখন ঘি, লবণ আর ময়দা একলগে বালা করি আমি 3 থেকে 4 মিনিট ধৈর্য ধরিয়া মিশাইয়া নিমু। এই কাজটা একটু সময় নিয়ে করতে হইব। যত বেশি সময় নিয়ে মিশাইবা তত বেশি খাজাটাও মজার হইব। এখন ওরকম যখন দলা ফাঁকি যাব তখন আমি কেন দিলাইরাম পরিমাণ মতো পানি দিয়ে একটা খামির বানাইয়া নিমু। এখন আমি একটু একটু করে পানি দিয়া ময়দার মাঝে একটা আস্তে আস্তে করে আদি মিশাইয়া একটা খামির বানাইয়া নিলাম। খামিরটা অত শক্ত না অত নরমও না। আমরা যেরকম রুটি পরোটার খামির বানাই ওরকম ওইতে হইব। আমি হাত দিয়ে একটু বালা করি মিশাইয়া নিলাম। আপনারা দেখিয়া বুঝতে পাররা কীরকম ভাবে আমি নিলাম, যাতে পুরাটা অনেক সুন্দর হয়, অনেক নরম হয় খামিরটা। আমার খামিরটা বানানি হয়ে গেছে। আর কতটুকু পানি লাগছে আপনারা আমি দেখাইলাম। 1.5 কাপ ময়দার লাগি আমার 1 কাপ পানি থেকে অতটুকু লাগছে। এখন আমি খামিরটারে একটা ডাকনা দিয়ে ডাকিয়া 5 থেকে 6 মিনিটের লাগি রেস্ট রাখি দিমু। আর এখানে আমি একটা প্যানের মাঝে নিলাম 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে আমি একটা শিরা বানাই নিলাম। শিরাটা অত ঘন না অত পাতলাও না, ওরকম শিরা হইতে হইব। আর কিছুটাও ঘন হওয়া লাগবো, কারণ খাজাত শিরাটা একটু একটু ঘন হইলে বেশি ভালো লাগে। এখন আমি এখানে দিলাইরাম 1 কাপের চেয়ে একটু কম পানি। আর দিলাম আমি কেন সুন্দর একটা গ্রানোর লাগি 2টা এলাইচ। এখন এলাইচ, চিনি, পানি একলগে আমি বালা করে মিশাইয়া নিলাম। মিশাইয়া এখন পানি যে সময় বালা করি চিনির লগে পানি মিশাইয়া যাইব তখন আমি চুলাটা অফ করিমু। আমার অত বেশি ঘন করার দরকার নাই। ও দেখোকা আমার চিনির শিরাটা একবারে রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটু হালকা লেবুর রস দিছি, স্কিপ হয়ে গেছে আমার এই ভিডিওটা। এখন চুলা অফ করে আমি ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিলাম। আর এবার দিয়ে আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। ডাকনা তুলিয়া দেখলাম আমার খামিরটা বালা করে সেট হয়েছে কিনা। আমি আরও কত সময় ওলাখান আদ দিয়ে 3 থেকে 4 মিনিট একটু মিশাইয়া নিলাম। যত বেশি মিশানি ভালো হইব তত বেশি খাজাটাও সুন্দর খাস্তা মসমসা হইব। এখন একটা বোর্ডের উপরে আরও আমি 2 থেকে 3 মিনিট হাত দিয়ে ওলাখান মিশাইয়া এখন একটা রুলের মতো বানাইয়া নিলাম। এখন একটা ছুরি দিয়ে আমি কেন 5টা লিচি কাটিয়া নিলাম। যেহেতু আমি 5টা রুটি বানাইতাম ওরকম, এর কারণে আমি 5টা লিচি কাটছি। আর রুটিগুলো আমার একটু বড় বড় হইব। একটা আমি রাখছি আর বাকিগুলারে আমি আবার ডাকনা দিয়ে ডাকিয়া রাখি দিমু, যাতে উপরে থাকি বাতাসে শক্ত না হয়। এখন একটা লিচি দিয়ে আমি একটা বড় রুটি, পরোটার রুটি যেরকম আমরা বানাই ওলাখান একটা রুটি বেলিয়ে নিমু। আমি হাত দিয়ে ওলাখান একটু গোল করিয়া নিলাম, যাতে রুটিটা আমার গোল হয়। যেহেতু একটু বড় রুটি গোল হইতে চায় না। এখন আমি কেন দিলাইরাম কর্নফ্লাওয়ার। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবা। কর্নফ্লাওয়ার দিলে খাজাটা অনেক খাস্তা হয়, মসমসা হয়। আর যদি কর্নফ্লাওয়ার না থাকে তাইলে ময়দা দিয়েও করতে পারেন। এখন আমার দেখো একটা রুটি বানানি হয়ে গেছে। ওলাখান করিয়া আমি 5টা রুটি বানাইয়া নিমু। আর রুটির আমার কতটুকু পাতলা হয়েছে ও দেখো দেখিয়া বুঝতে পাররা। ওলাখান অত বেশি পাতলাও না অত বেশি মোটাও না।
ওলাখানভাবে আমি ফার্স্টটা রুটি বানাই নিব। এখন আমার সবগুলা রুটি বানানি হয়ে গেছে। একটা রুটির উপরে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়া আর এখানে দিলাইরাম কর্নফ্লাওয়ার আর তেল রুটির উপরে বালা করে আমি হাত দিয়ে মিশাইয়া নিলাম, যাতে পুরাটা রুটিত খুব সুন্দর হইয়া লাগে। এখন এর মিশানির পরে আমি এর উপরে দিলাইরাম আর একটা রুটি দিয়া আবার সাইডগুলা বালা করে একটু ঠিক করিয়া নিলাম, যাতে সব সাইড একলগে ডাকিয়া থাকে। আবার ওইখানে আমি 1 চামচ তেল দিয়া আবার কর্নফ্লাওয়ার দিয়া হাত দিয়ে মিশাইয়া নিমু। ওলাখান করিয়া আমি 5টা রুটি রেডি করিয়া নিমু। আমার 5টা রুটি একই রকমভাবে দেওয়া হয়ে গেছে। এখন উপরের রুটির তো আমি সামান্য তেল দিয়া আবার কর্নফ্লাওয়ার দিমু, দিয়া ভালো করে মিশাইয়া নিমু। আমি এই ভিডিওটা অত বেশি কাটছি না, কারণ আপনারা বুঝার সুবিধার্থে আমি ওরকমভাবে একটু লম্বা রাখছি, যাতে আপনারা বুঝিয়া বাসাত বানাইয়া খাইতে পারেন। আশা করি আমার এই পুরা ভিডিওটা দেখবা আপনারা, আর আপনারা অবশ্যই এই রেসিপিটা অনেক ভালো লাগবো। এখন আমি রুটিগুলারে ওলাখান আবার হাত দিয়া রুলর মতো করিয়া নিলাম সবগুলা রুটি। দেখক আমার রুল করা হয়ে গেছে। এখন আমি একটা ছুরি দিয়া খাটিয়া নিমু সাইজ মতো। প্রথমটা আমার লাগতো না, আমি এটা আলাদা রাখি দিছি। এরপরে তাকি আমি একটা একটা করে খাটিয়া নিলাম, খাজার শেপ দিয়া দিমু। সবগুলো আমার খাটা হয়ে গেছে। আরো দেখো কতটা লেয়ার ভিতরে আছে, কত সুন্দর লাগে দেখতে। এখন একটা রুটিরে আমি ওলাখান হাত দিয়ে একটু চাপ উপরে থেকে চাপ দিয়া নিলাম, যাতে খুব সুন্দর একটা ডিজাইন হয়। দেখো কাওলাখান করিয়া নিছি। এগুলা আসলে মুখে করিয়া বুঝানি যাইতো না, দেখিয়া বুঝতে হইব আপনার। এখন একটা বেলুনি দিয়া আমি উপরে থেকে ওলাখান একটু বেলিয়া নিছি, সাইড দিয়েও একটু বেলিয়া নিছি।